নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হলো। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এখন কি করবা? তো নবীজি পরামর্শ দিলেন, অতএব তোমরা যেটা স্থায়ী থাকবে, যেটা স্থায়ী ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, তো ক্ষণস্থায়ীর উপরে স্থায়ীকেই প্রাধান্য দাও। ফাতিরু, এই ইসার করো, প্রাধান্য দাও। তাহলে এখান থেকে বোঝা গেল স্থায়ী কোনটা? আখিরাত। কি বলেন? আর ক্ষণস্থায়ী কোনটা? দুনিয়া। তাহলে অতএব দুনিয়ার চাইতে আখিরাতকে কি দাও? প্রাধান্য। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো প্রথমে এই কথাটা, যে এই দুইটাকে একসাথে মনে রাখা, দুইটাকে একসাথে খেয়াল রাখা, এটা মুমিনের জিন্দেগি, এটা ইমানদারের জিন্দেগি। ইমানদার এক মিনিটের জন্য আখিরাতকে ভুলতে পারে, বলার কোনো অনুমতিই নেই, কোনো অনুমতি নেই। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে একেবারে প্রথমে আল্লাহ তাআলা একজন মুত্তাকি মুমিনের সিফাত, গুণ বলছেন 6টা। এই 6টি গুণের মধ্যে 6 নাম্বার গুণ বলছেন আল্লাহ। প্রত্যেক মুত্তাকির পরিচয়, মুমিনের পরিচয়, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে পূর্ণ ইয়াকিন রাখে, আখিরাতের ব্যাপারে পুরা ইয়াকিন রাখে, শুধু ধারণা না। ধারণা, হ্যাঁ শুনছি হাসরের মাঠ হইব, বলে তো অনেকেই তো কয়, দেখি এত মানুষের জনকে হইতেও পারে, আচ্ছা হইলেও হইল, তখন একটা বুঝ হইল। এই সমস্ত ফাইজলামি কথা না, এরকম মস্কারি কথা না, বুঝেন নাই কথাটা? যা না হইতেই পারে, হুজুররা যেহেতু বলে, এত হুজুর কি আর মিশা কথা বলেন, এরকম না বিষয়টা। বরং অবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলা বলেন আখিরাত হবে একেবারে ইয়াকিন, নিশ্চিত, নিশ্চিত, একদমই নিশ্চিত। এই জন্য পরকাল, আখিরাত, এটা মুমিনের কলবে, মুমিনের জিন্দেগিতে, মুমিনের বিশ্বাসের মধ্যে ইয়াকিনের সাথে থাকতে হবে। আপনারা জানেন, সবাই পারেন, ইমানের যে 7 বিষয়ে ইমান আনতে হয়, তো এখানের মধ্যে স্পষ্ট আছে ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে আমার এটার উপরে ইমান আনতে হবে, তাসদীক, অন্তরে মজবুত বিশ্বাস করতে হবে যে আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত। আখিরাতের ব্যাপারে গাফেল হওয়ার কোনো সুযোগ নেই, পরকালকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা দুনিয়ার বাহ্যিক দিক খুব ভালো বুঝলো, অথচ আখিরাতের ব্যাপারে একদমই গাফিল হয়ে রইল। তাহলে আল্লাহ তাআলা এটা নিন্দা করছে, অপছন্দ করছে, যে মানুষ দুনিয়া তো খুব বুঝলো কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইল। এটা আল্লাহ তাআলা প্রশংসা করে নাই, বরং কি করছেন? নিন্দা করছেন, যে না, এটা বান্দা উচিত হলো না, উচিত হলো না। এজন্য আখিরাতের জীবন, পরকালীন জীবন, মৃত্যু পরবর্তী জীবন, এটা মুমিনের জিন্দেগির অংশ। এটাকে সামনে রাইখা, এটাকে কলিজার মধ্যে রাইখা, এটাকে জিন্দেগির সমস্ত কাজের মধ্যে সামনে রেখে এক ইমানদার মুমিন যদি জীবন সাজায়, তাহলে তার সবকিছু সুন্দর হয়, সবকিছু সুন্দর হয়। আমরা তাফসীরের মধ্যে বারবার পড়ছি, এই পৃথিবীতে মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত অপরাধ প্রবণতা থেকে বাঁচাবার জন্য একমাত্র কার্যকর মাধ্যম হলো আখিরাতের ভয়, পরকালীন আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি। এইটা যার কলিজার ভিতরে যতটা মজবুত, গুনাহ, নাফরমানি, অন্যায়, অসঙ্গতি এর থেকে বিরত থাকার মানসিকতা তার তত বেশি। ওই এমনে পুলিশের ভয়, র্যাবের ভয়, বিজিবির ভয়,
আইন প্রশাসনের ভয়, এগুলো তেমন উল্লেখযোগ্য আসর করে না, কারণ প্রত্যেক মানুষ এর মধ্যে আবার ফাঁক ফোকর খুঁজে নেয়, এর মধ্যেই আবার বিভিন্ন নয়সয় বাহির করে নেয়। এই জন্য আপনার এইটা নিয়ে তেমন কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না। কিন্তু যার কলিজার ভিতরে আখিরাতের ভয়, পরকালের ভয়, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার অনুভূতি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা কলিজার মধ্যে বসে, তো তার জিন্দিগি নিয়ন্ত্রিত হয়। সে অন্যায় থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচতে সে আগ্রহী হয়। আমার শায়েখ দামাত বারাকাতুহুম, আপনারা বহুত শুনছেন হযরতের মুখে, হযরত সব সময় বলে যে প্রতিটা বান্দা আমাদের চিন্তা করা উচিত আল্লাহ তাআলার এই কথাটা, যে আল্লাহ তাআলা অহরহ আমাদেরকে ডেকে বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ তোমাকে দেখি। আমি রাতের অন্ধকারেও আমি দেখি, দিনের আলোতেও দেখি, অন্ধকার কুঠিরেও দেখি, প্রকাশ্য মানুষের মাঝেও আমি তোমাকে দেখি। এই যে আমি তোমাকে দেখি, আমার কাছে তুমি ফিরতে হবে, আমার মুখোমুখি হতে হবে, আমার কাছে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ তাআলা বলেন কসম বান্দা আমি কিন্তু সমস্ত বিষয় জিজ্ঞেস করব, একটা বিষয়ও আমি ছেড়ে দেব না। এই যে অনুভূতি, এই বিশ্বাস, এই বোধ, এই ফিকির মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখে আর ইবাদত বন্দিগিতে উৎসাহিত করে। এজন্য আখিরাতের ভয়, আখিরাতের আলোচনা, পরকালের আলোচনা, মৃত্যুর আলোচনা, কবরের আলোচনা, হাসরের ময়দানের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, মিজান হিসাব কিতাবের আলোচনা, ফুলসিরাতের আলোচনা, এটা মানুষের মধ্যে প্রভাব ফেলে বেশি। এজন্য উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর মধ্যে বিপুল পরিমাণ আলোচনা আখিরাত সম্পর্কে। কোরআনুল কারীমের প্রায় সকল সূরার মধ্যে, সকল রুকুতে বারবার আল্লাহ তাআলা পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা আখিরাতকে বান্দার সামনে তুলে ধরছে। মক্কার 13টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে সাহাবীরা কালেমা পড়ছেন, শরীয়তের বিধানাবলী, এগুলো সব হিজরতের সামান্য আগ থেকে নিয়ে মদিনায় যাওয়ার পরে কার্যকরভাবে শুরু হয়েছে। নামাজ ফরজ হয়েছে তো তার অল্প কয়েকদিন পরেই নবীজি হিজরত করছেন। মদিনায় যাওয়ার পরে যাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সব কিছু শুরু হয়েছে কখন? ওইখানে। তো তাহলে মক্কার এই 12 বছর 13 বছর কি করলেন তিনি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মক্কায় নাজিলকৃত কোরআনুল কারীমের মধ্যে 3 ভাগের 2 ভাগ সূরা মক্কি সূরা, মানে মক্কায় নাজিলকৃত সূরা। তাহলে এখানে আল্লাহ তাআলা শরীয়তের প্রায় সমস্ত বিধান, হুকুম, আহকাম দিলেন মদিনায়, কিন্তু তো মক্কায় কি করলেন? মক্কায় এই সাহাবায়ে কেরামের দিলে 12টি বছর, 13টি বছর, 10টি বছর একটানা কোরআনের আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে আখিরাতকে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে বসাইছে। আপনি দেখেন মক্কা সূরা, মক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য হইল মক্কি সূরা, যে মানে মক্কায় নাজিলকৃত সূরাগুলোর মূল আলোচ্য বিষয় হলো আখিরাত, পরকাল, পুনরুত্থান, মানে কবর থেকে আবার উঠাবে, এই নিয়েই ঘুরে ঘুরে আলোচনা। বারবার বারবার ইদা সামাউন ফাতারাত, ইদা শামসু কুফিরাত, ইদা সামাউন শাক্কাত, আল্লাহ তাআলা বারবার বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আম্মা ইয়াতাসাআলুন। ঘুরে ঘুরে আল্লাহ বুঝাইছেন, ঘুরে ঘুরে বুঝাইছেন বান্দা আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, হাসরের ময়দানে দাঁড়াইবা এটা নিশ্চিত বান্দা, এটা নিশ্চিত। তোমাকে আমলনামা দেয়া হবে এটা নিশ্চিত। তোমার জিন্দেগীর এই আমলনামা তোমার হাতে নিয়ে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, চির গন্তব্য জান্নাত কিংবা জাহান্নাম পৌঁছতে হবে।
এই কথাগুলোই বারবার 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 আল্লাহ তাআলা মক্কার সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এইভাবে আখিরাত বসাইছেন। 24 ঘন্টা সাহাবায়ে কেরাম হাঁটতে চলতে যেন চোখের সামনে, যে আমি যেমন ওই দেয়াল ঘড়িটা দেখতেছি, আপনাদেরকে দেখতেছি, তো সাহাবায়ে কেরাম যেন আখিরাতকে এভাবে চোখের সামনে দেখতেন। এইভাবে ওনারা কলিজার মধ্যে এটা বসাইছেন, যেন চোখের সামনে দেখতেন, ওনারা আখিরাতকে দেখতেন, আখিরাতকে সামনে রেখে রেখে জিন্দেগি কাটাচ্ছেন। তাইলে ভাই আমার, আখিরাত এবং পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি, এটা মুমিনের সিফাত, মুমিনের অত্যাবশ্যকীয় অংশ। এটাকে জীবন থেকে আড়াল করলে আর জিন্দেগি সুন্দর থাকে না। আখিরাতকে ভুলে গেলে, পরকালের অনুভূতি ভুলে গেলে, তখন ওই মানুষের আর নিয়ন্ত্রণ থাকে না, সে তখন মনের ইচ্ছে মতো চলে। তো এখন আল্লাহ তাআলা আখিরাতকে সামনে রেখে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছেন যে আখিরাতের এই ধাপ, পরকালের জীবনের শুরু, উদ্বোধনটা কি? মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয় পরকালীর ধাপ। মৃত্যুই তার পরবর্তী জিন্দেগির শুরু। এই জন্য মৃত্যুকে শেষ হওয়া এটা বলে নাই। মৃত্যু মানে শেষ হওয়া না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর। একটা জরুরি কথা মনে রাখবেন, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ একবার সৃষ্টি হয়েছে তার আর কোনো শেষ নাই। মানুষ শেষ হয় না কোনোদিন। মানুষ স্থানান্তর হয়, মানুষ স্থানান্তর হয়। বীর্যের ফোঁটা থেকে স্থানান্তর হয়, আরেক হালাতে যায়, আরেক হালাতে যায়, আরেক হালাতে যায়। মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, পৃথিবী থেকে কবরে যায়, কবর থেকে হাসরের ময়দানে ওঠে, হাসরের ময়দান থেকে মিজানের পাল্লার সামনে যায়, মিজানের পাল্লার থেকে ফুলসিরাতের সামনে যায়, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে যায়। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। তো মানুষের শেষ কই? মানুষের কোনো কি নাই, শেষ। যে জান্নাতি হয় সেও খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নামী হয় সেও কি খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী, চিরস্থায়ী। এজন্য মানুষ স্থানান্তর হয়, মানুষ শেষ হয় না, মানুষ হারিয়ে যায় না, মানুষ চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয় না, বরং স্থানান্তর হয়। এই স্থানান্তর, এই দুনিয়ার হায়াত থেকে আখিরাতের হায়াতে যাওয়ার প্রথম কাজ, আখিরাতে যাওয়ার প্রথম মাধ্যম মৃত্যু, মৌত। মৌত, এই মৃত্যু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে এই মৌতকে আল্লাহ তাআলা ফুটায় তুলছেন, আমাদের সামনে পেশ করছেন, আমাদের সামনে পেশ করছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আছে, ইহুদিরা, কোরআনে আছে যে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে বলতো যে আল্লাহ তাআলার বন্ধু হলাম আমরা, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর আস্থাভাজন, আল্লাহর প্রিয়জন। তো কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, হে নবী বলেন তাদেরকে, যদি তোমরা আল্লাহর প্রিয়ই হয়ে থাকো তো এই মুহূর্তে আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যে আল্লাহ আমরা যেহেতু আপনার প্রিয়, তো আপনার কাছেই যাইতে চাই, তো এখনই মৃত্যু দেন, এটা কামনা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, আপনি বলে দেখেন এই নাফরমান পাপী দুনিয়া লুভী জীবনেও মৃত্যু কামনা করবে না, মরতে চাইবে না। নাফরমান মরতে চায় না, মুমিন থাকতে চায় না। নাফরমান কি করতে চায় না? মরতে চায় না। আর মুমিন থাকতে চায় না, থাকতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি, মানুষেরা হায়াত, বেঁচে থাকাকে ভালোবাসে, অথচ সে যদি বুঝতো মৃত্যুই মূলত তার জন্য খায়ের, কল্যাণ, তার জন্য কল্যাণ। তো এই জন্য দেখেন, বাস্তব কথা হলো এই মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন জিন্দেগি শুরু। তাহলে একজন মানুষকে পরকালীন জিন্দেগির সফলতা কিংবা ব্যর্থতার যাবতীয় প্রস্তুতি এই হায়াত,
দুনিয়া, আমি যে বেঁচে আছি, দুনিয়া কতক্ষণ আসে না আসে সেটা পরের কথা, আমি যতক্ষণ বেঁচে আছি এতক্ষণই আমার হায়াত। এরপরে দুনিয়া থাকলেও কি আর না থাকলেই সেটা আমার দেখার বিষয়। আমার হায়াত, এটাই আমার জিন্দিগি। এর মধ্যে আমি কি করলাম, এর আলোকেই আমার মৃত্যু থেকে আখিরাতের জিন্দিগির শুরু। তাহলে এখন দেখেন, আমি যে আয়াত পড়ছি এটা বোঝানোর জন্য মূলত এই কথাগুলো বলছিলাম। কোনো ব্যক্তি যদি তার বেঁচে থাকার এই হায়াত, দুনিয়ার হায়াতটা সে যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চালায়, তাইলে আখিরাতের জিন্দিগির একেবারে প্রথম ধাপ মৃত্যু, জান কবজ, এটাই হবে একরকম। এখান থেকেই শুরু হবে তার সুখের। আর যে ব্যক্তি এই দুনিয়ার হায়াতটা আল্লাহর নাফরমানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার বিরোধিতা করে জিন্দিগি কাটাইছে, তো তার মৃত্যু থেকেই শুরু হবে অত্যন্ত মর্মান্তিক যন্ত্রণা। আর এই যন্ত্রণা চলতে থাকবে অনন্তকাল। অনন্তকাল টের পাইয়া যাবে সে আগামী জিন্দিগি তার কেমন হবে, এটা জান কবজের প্রথম মুহূর্তে। প্রথম মুহূর্তে এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় মোট আল্লাহ তাআলা উল্লেখ করছেন, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় মৃত্যুর একটা যন্ত্রণা আছে। সাকরাতুল মাউত বলে এটাকে আরবিতে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, মরণের এই জান কবজের যন্ত্রণা। কিন্তু এইটা ইমানদারের জন্য একরকম, নাফরমান পাপী বেঈমানের জন্য ভিন্ন রকম। ভিন্ন রকম। এখান থেকেই সে বুঝে ফেলবে, ইমানদারও বুঝবে আগামী সময়টা তার কেমন যাবে, নাফরমানও বুঝবে আগামী সময়টা তার কেমন যাবে, আগামী সময়টা কেমন যাবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব সুন্দর করে নবীজি বুঝাই দিয়েছেন, কোন ইমানদারের মৃত্যুর সময় যখন হয়, আল্লাহর হুকুম পালন করছে ইমানদার নেককার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মৃত্যুর সময় যখন হয়, আসমান থেকে প্রথমত একদল অত্যন্ত সুন্দর চেহারার আকৃতির ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওই ব্যক্তির কাছে নেমে আসে। নাইমা ওই ফেরেশতাদের হাতের মধ্যে জান্নাতের কাফন, কাফন বুঝেন তো না, যেটা গায়ে লাগায় আর কাপড়, জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধি তাদের কাছে থাকে। এবং ওই মৃত যে বেটা মারা যাবে, ইমানদার মোমেন, তার চোখের দৃষ্টি যেতটুকু যায় সে দেখতে পারবে বরাবর চোখ দিয়া, এতটুকু দূরত্বে ওই ফেরেশতারা আইসা বসে। এর একটু পরেই মালাকুল মউত আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে, অত্যন্ত সুন্দর আকৃতিতে ওই নেককার মোমেনের কাছে এসে বসে একদম শিয়রে। এরপরে শিয়রে বসে ওই ইমানদার নেককার আল্লাহর হুকুম মান্যওয়ালা বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলে, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। রূহকে ডাক দেয়, রূহকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, তোমাদের জগ, তোমাদের বালতি বা জগ পানি ভরা, এটা যদি কাজ করে, কাজ করিলে যেভাবে আরামসে পানি পানি পড়ে, ঠিক তেমনি ভাবে ইমানদারের রূহ এইভাবেই আরামসে স্বাভাবিকভাবে ওই মালাকুল মউত আজরাইলের হাতে চলে আসে। সাথে সাথে ওই ফেরেশতারা আজরাইলের হাত থেকে এই রূহটাকে নিয়ে ওই জান্নাতি কাফন দিয়া মুড়াইয়া সুগন্ধি দিয়া মাইখা দেয়। ফেরেশতারা তখন আসমানের দিকে এই রূহটাকে নিতে থাকে। আর 7 আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা, যেই ফেরেশতা যেই এরিয়াতে আছে, ওনারা জিজ্ঞেস করে এদেরকে যে এই পবিত্র রূহটি কার। তখন ফেরেশতারা তার সবচেয়ে সুন্দর নাম, যেটা তাকে মানুষ সুন্দর নামে চিনত, এই নামটা তার উচ্চারণ করে করে পরিচয় দিতে দিতে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা তখন বলে, আমার আরশের নিচে আমার নেক বান্দাদের নাম লেখার যে খাতা ইল্লিয়িন,
সেখানে আমার এই পবিত্র বান্দার নামও তুলে নাও। লিখে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, এইবার তাকে আবার রুহুটা পুনরায় তার ওই মাটির দেহে ফেরত দাও, কারণ আমি আমার বান্দাকে আবার ওই মাটি থেকেই পুনরায় হাসরের ময়দানে তুলব। এরপরে তার রুহু ফেরত দেওয়া হয় এবং ফেরেশতা দুইজন তার প্রশ্ন করে এবং পরবর্তী ধাপ তার জান্নাতের নিয়ামত, জান্নাতের আরাম কবর থেকেই শুরু হয়েছে। আমি সংক্ষেপে বললাম। আচ্ছা, আমার যেটা বলার উদ্দেশ্য হলো এরপরের অংশ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু কোন নাফরমান, পাপী, বেঈমান, আল্লাহর অবাধ্য, জীবনভর আল্লাহর নাফরমানিতে কাটাইছে, তার মৃত্যুটা কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে প্রথমত এই নাফরমান যখন মুমূর্ষ মৃত্যুর কাছাকাছি হয়, তখন আসমান থেকে একেবারে কুৎসিত চেহারার একদল ফেরেশতা নেমে আসে। তাদের কাছে একদম দুর্গন্ধযুক্ত চট বস্তা তাদের কাছে থাকে। চট বস্তা, যে বস্তা প্রচন্ড দুর্গন্ধওয়ালা, এই চট নিয়ে তারা ওই নাফরমানের চোখের সীমানায় আইসা বসে। মালাকুল মউত আজরাইল আসে। মালাকুল মউত আজরাইল একটু পরে এসে ওই নাফরমানের কাছাকাছি এসে অত্যন্ত কুৎসিত আকৃতিতে, অত্যন্ত বিকট আকৃতিতে মালাকুল মউত এসে যখন দাঁড়ায়, তখন সে বলে যে, হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হও। রূহুকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান পাপীর রূহুটা তখন আপনার কলিজার থেকে বের হতে চায় না, বরং সারা দেহের মধ্যে দৌড়াইতে থাকে। ফেরেশতা তখন একটা হাত দিয়ে একটা টান মারে, এক টানে ছিঁড়লে এটা আয়সা কণ্ঠনালীর কাছে আয়সা আটকায়। প্রথম টানের সাথে ছিঁড়ে ফেলে, রুহুটা ছিঁড়ে ফেলে, কণ্ঠনালীর কাছে আয়সা আটকায়, কণ্ঠনালীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার উদাহরণ দিছেন। আপনাদেরকে আমি বুঝার সুবিধার্থে বলতে চাই, একেবারে চোখে দেখা জিনিস, যেমন সহজে বুঝবেন। কথার কথা, এই যে মোবাইলটা নতুন কিনলে মোবাইলের একটা বক্স দেয়, এই বক্সটার উপরটা এত পাতলা পলিথিন দিয়া টাইট করে লাগানো থাকে। পলিথিন, এই পলিথিনটা এমনি আরামসে, এটা যেরকম আমি খুললাম পলিথিন, এটা কোনো এমনি খোলা যায় না, এটারে টাইনা টাইনা কি করতে হয়, সিরা খুলতে হয়। বুঝেন নাই কথাটা? এটা এত শক্ত হয়ে লাগিয়ে থাকে পলিথিন যে এইটা এমনি টান দিয়ে স্বাভাবিক খোলে না, এটা সিরা সিরা কি করতে হয়, খুলতে হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবাবের শিকের মধ্যে উদাহরণ দিছে। আমাদের যে শিক কাবাব বানায় গোশত, এই কাবাবের শিকের মধ্যে আপনার গোশত যখন বানায়, কাবাব বানায়, তখন এই কাবাবের গোশত আপনার খোলার পরেও শিকের মধ্যে ছোট্ট ছোট্ট গোশতের টুকরা লাগিয়া থাকে। এগুলা হয় হাত দিয়া অথবা ভিজা আপনার কাপড় দিয়া টাইনা টাইনা কি করতে হয়, বের করতে হয়, সিরা সিরা বাহির করতে হয়, কারণ এগুলো ছোট্ট ছোট্ট টুকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, নাফরমানের রূহুটা এই কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যায়, আর মালাকুল মউত আইসা তখন এই হাত দিয়ে এই আপনার কাবাবের শিকের গোশত যেভাবে টাইনা টাইনা খোলে, অথবা ওই যে বললাম এই কাগজ, এটা পলিথিন, এটা যেভাবে ছিঁড়ে, এইভাবে রুহুটা ছিঁড়া টাইনা হেসরাইয়া তারপরে বের করে। মানে এটা ছিঁড়া ভিড়া যায়, ছিন্ন ভিন্ন হয়েছে। এরপরে ওই ফেরেশতারা আইসা ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে এইটাকে মোড়াইয়া নেয়, আসমানের দিকে উঠতে থাকে। কিন্তু প্রথম আসমানের কাছে যাওয়ার পরে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা বলেন, নাফরমানের জন্য আসমানের দরজা খোলা হয় না, আসমানের দরজা খোলা হয় না।
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, এবং এই নাফরমান জান্নাতেও প্রবেশ করতে পারবে না। পারবে সেদিন যেদিন আপনার সুইয়ের ছিদ্রের মধ্যে উট ঢুকতে পারবে। অর্থাৎ সুই আছে না, সুইয়ের যে ছিদ্র যেটা দিয়ে সুতা ঢুকায়, এই ছিদ্রটা, এটা দিয়ে একটা উট এটা দিয়ে বের করা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম বান্দা, সুইয়ের ছিদ্র দিয়া যেরকম উট বের করা অসম্ভব, এই নাফরমান জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। আল্লাহ তাআলার ফেরেশতারা তখন আসমানের দিকে এই রূহকে উঠতে দেয় না। তখন আল্লাহ তাআলা আদেশ করে, আমার এই নাফরমান বান্দার রূহটা তোমরা নিচে জমিনের মধ্যে ছুঁড়ে মারো। ফেরেশতারা প্রথম আসমানের কাছ থেকে এই রূহটাকে আসার মারে নিচে, এক আসারে এটা 7 তবক জমিনের নিচে যাইয়া পড়ে এই রূহ। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলে, 7 তবক জমিনের নিচে যেই নিকৃষ্ট বান্দাদের খাতা ফাইল সিজ্জিন, ওইটার মধ্যে নাফরমানের নাম দেখো, লেখা তার রূহ আবার তার দুনিয়ার দেহে ফেরত দাও, কারণ সেখানে তার আরো প্রশ্নের কাজ আছে। আমার বলার উদ্দেশ্য হলো, এবার আসেন এই কথাটাই আমি বলতে চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় বলছে যে এই মৃত্যুর যন্ত্রণার কথা। তো প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর অবাধ্য, আখিরাতকে ভুলে গেছে, বন্দিগিকে ভুলে গেছে, নিজের জিন্দেগীর আখিরাতকে ভুলে গেছে। আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস করো, এই মানুষটা মৃত্যুর মুখে যখন তার জান কবজের সময় এই কষ্ট এবং ভীষণ যন্ত্রণা ভোগ করবে, তখনই সে বুঝে ফেলবে আগামী সময়টা তার কেমন যাবে, আগামী সামনের ধাপগুলো তার কি হবে, তার কবরে কি হবে, তার হাসরে কি হবে, তার ফুলসিরাতে কি হবে, তার জাহান্নামে কি হবে, সে বুঝে ফেলবে। তো আল্লাহ তাআলা কোরআনের 4 জায়গায় বলছেন। 1 নাম্বার, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস রেখো, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। কোন ঈমানদারের জন্য মৃত্যুর যন্ত্রণাটা উপলব্ধি হবে না তার, কিন্তু কোন নাফরমান, কোন পাপী, তার মৃত্যুর যন্ত্রণা হবে বড় বেশি ভয়ানক, খুব বেশি ভয়ানক। আচ্ছা, এই হলো 1 আয়াত। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা আনআমের মধ্যে, আমি আপনাকে শুনাই। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। হায় বন্ধু, আপনারা যদি দেখাইতাম যে জালেম নাফরমান পাপী ফি গামারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণার সময় কি ভীষণ আচরণ করবে, আপনারা যদি দেখাইতাম। আমরা কিতাবে পড়ছি, আমার গাড়িতেও কিতাবটার বাংলাটা আছে। এই এমন সুন্দর কিতাব হাজী সাহেবের কাছে নাই, নতুন কিনছি, মৃত্যুর ওপারে। এটা এত সুন্দর কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আত-তাযকিরা কিতাবে মৃত্যুর আলোচনা, আখিরাতের আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করছিল, হে আজরাইল, কোন নাফরমান পাপীর জান কবজের সময় তুমি যে আইসা তার সামনে দাঁড়াও, বসো, তখন তোমার চেহারাটা কেমন হয়, আকৃতিটা আমার ওইটা একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বললেন, হে নবী ইব্রাহিম, আল্লাহর কসম, আপনি ওই দৃশ্য দেখলে সহ্য করতে পারবেন, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমারই যা হোক দেখাও তুমি। মালাকুল মউত আজরাইল ওই কুৎসিত চেহারা নাফরমানের রূহ যে সময় কবজ করে ছিঁড়া ভিড়া বাহির করে, এই দৃশ্যটা মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালামকে এক নজরে দেখাইলেন।
ওই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিৎকার করে বেহুশ হয়ে গেছে। বেহুশ হইয়া লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় আল্লাহ, আপনার জাতের কসম, কোন নাফরমান পাপী তার সারা জিন্দেগীর নাফরমানির বিনিময়ে কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব কিচ্ছু লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ঙ্কর দৃশ্য দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সামনের গুলো আর লাগবে না, সামনের গুলো আর লাগবে না। যখন কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে, এই দৃশ্য তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। বন্ধু, আপনি যদি দেখতেন, আপনারে যদি দেখাইতাম, তো আপনি বুঝতেন জালেম নাফরমান মৃত্যুর যন্ত্রণার সময় কি পরিমাণ কষ্ট ছটফট করে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তখন, ওই যে ফেরেশতারা আসছে তারা নিত, এই ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে, হাত বাড়িয়ে দেয় আর বলে, আখরিজু আনফুসাকুম, এই নাফরমান, রুহুটা দিয়ে দে, বের হ, আখরিজু, বের কর তোর রুহুটা। এরপরে ফেরেশতারা বলে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোকে অত্যন্ত মর্মান্তিক শাস্তি দেয়া হবে, তুই এখন দেখবি জান কবজ কি পরিমাণ কষ্ট, মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক, এখন টের পাই, এখন টের। অর্থাৎ স্বাভাবিকভাবে বের হতে দিবেন। আমি বহুবার বলছি, কোরআনে আছে, কোন নাফরমান পাপীকে হাসরের ময়দানে ফেরেশতারা স্বাভাবিকভাবে হাঁটতে দিবে না, স্বাভাবিকভাবে হাঁটতে দিবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, এটাও লাথি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে নিবে, একদম ফুটবলের মতো লাথি দিতে দিতে, যা নাফরমান, স্বাভাবিক হাঁটতে পারবে না। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আল্লাহ বলছে জাহান্নামীকে, নাফরমানকে হাসরের ময়দানে প্রথমত বেইজ্জতি করা হবে, এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নেওয়া হবে। স্বাভাবিক না, স্বাভাবিক হাইটা যাইতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলবে, আজকে তোকে দেখাবো মজা, যে জান কবজ তোর কি পরিমাণ কষ্ট হয়, কতটা মর্মান্তিক কষ্ট। এই হলো দ্বিতীয় আয়াত। 3 নম্বর হলো সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, এ তোমরা যারা আখিরাতকে মানো না, পরকালকে বুঝতে চাও না, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে বিশ্বাস হতে চায় না, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, কোন নাফরমান তোমার আত্মীয় স্বজন পরিচিত জন যে দুনিয়ার মধ্যে নাফরমানি আল্লাহর অবাধ্যতা করে কাটাইছে, কারণ সে মনে করছে আখিরাত নাই, পরকাল নাই, তো তার যখন মালাকুল মউত আজরাইল রুহুটা টান দিয়া কণ্ঠনালীর কাছে, হুলকুম মানে কণ্ঠনালী, কণ্ঠনালীর কাছে যখন নিয়ে আসে, তখন তো তোমরা তাকাইয়া দেখতেছো যে সে মরে যাচ্ছে, আমি আল্লাহও তখন থাকি সেখানে, তোমরাও তো আছো, তো তোমাদের ক্ষমতা থাকলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের কথা যদি সত্য হয়, তাহলে এই নাফরমানের রূহ তার দেহে ফিরায় দাও, ফিরায় দাও, আজরাইলের হাত থেকে তারে বাঁচায় দাও, তারে মৃত্যু থেকে ঠেকায় দাও। কই পারছনি কোনোদিন? কথা বলেন না কেন? পারছি কোনোদিন? কোন আত্মীয়, কোন স্বজন, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন ওজা, কোন বৈদ্য পারছি কোনোদিন? তো কেন বড়াই করছো? কেউ তো তার কোনো আপনজনকে কোনোদিন হাজার কোটি টাকার মালিক হোক, রাজপ্রাসাদের মালিক হোক, আর অট্টালিকার মালিক হোক, সে তো তার স্বজনকে মৃত্যুর সময় ফিরাইয়া ধরতে পারে না, তাইলে কেন বড়াই করছো? এই হলো 3 জায়গা। আল্লাহ তাআলা বলছেন যে নাফরমানের মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ানক হবে, আর কেউ চাইলেই সেটা তাকে তখন আর ফেরত নিতে পারবে না। এবার আসেন, এই 4 নাম্বার হলো আমি যে আয়াত পড়ছি সূরা কিয়ামার আয়াত 29 নাম্বার পারা 75 নাম্বার সূরা,
আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, হায় বান্দা শোনো, কখনোই হবে না, তোমরা কখনোই নিজেকে বাঁচাতে পারবে না। ইজা বালাগাতিত তারাকি, নাফরমান পাপীর রুহু যখন কণ্ঠনালী, একই অর্থ, কণ্ঠনালীর কাছে আসবে, তখন সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে। অকিলা মান রাক, তার আশেপাশের লোকেরা বলবে, তারে ঝাড় দাও, তারে ফুঁক দাও, তার জন্য ওজা আনো, ডাক্তার আনো, কবিরাজ আনো, বৈদ্য আনো, যা পাও আনো, অ্যাম্বুলেন্স আনো, হসপিটালে পাঠাও। আল্লাহ বলে না, অগান্না আন্নাহুল ফিরাক, নাফরমান ঠিকই বুঝে ফেলছে আজকে তাকে দুনিয়ায় থাকতে দেওয়া হবে। তোমরা না চিল্লাচিল্লি করতেছো ডাক্তার ডুক্তার নিয়া, সে তো বুঝে ফেলছে আজ আর তাকে থাকতে দেওয়া হবে। ইলা রব্বিকা ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপী যখন বুঝে ফেলে, আজরাইলকে দেখা ফেলে, যখন রূহ নিয়ে টানাটানি শুরু হয়, তখন তার দুইটা পায়ের গোড়ালি, পায়ের যেই গোসা, আমরা যে জুতা পরি, পায়ের যেই নিচের অংশ, এই পায়ের গোড়ালি এইভাবে একটার সাথে একটা লাগিয়া যায় যে আল্লাহ তাআলা বলে নাফরমান নিজের পায়ের গোড়ালিটা একটু নড়াইবার মতো ক্ষমতাও রাখে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে ফেরত নেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলেন, আমার যেটা মেন উদ্দেশ্য, এই শেষ কথা হলো, এই চারটা আয়াতের মধ্যে আপনি বুঝছেন যে নাফরমান পাপী আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা খুব ভয়ানক হবে কিনা বলেন। এখন আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা কেন এতটা ভয়ানক হইল, কোন পাপের কারণে মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক হলো কেন, যে ফেরেশতা টান দিয়া ছিঁড়া ফেললো রুহুটা, আর টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে শরীরের ভিতর থেকে বের করলো। কেন এমন হলো, কি অপরাধের কারণে? আল্লাহ নিজে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, অপরাধ হলো ১ নাম্বার সে আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই, আর ২ নাম্বার আমার ফরজকৃত নামাজ আদায় করে নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমার প্রতিটা কথা মিথ্যা মনে করেছে, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অথচ আমার নাফরমানি করেও নিজের স্ত্রী সন্তান পরিবার, নিজের পাড়া পড়শি, নিজের বন্ধু মহলের কাছে অহংকারের সাথে খাইছে, ঘুমাইছে, দুনিয়া চালাইছে এমন ভাবে সে যে পাপী, অপরাধী, মৃত্যু, চোর, ডাকাত, সুদখোর, হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, এই নিয়ে তার কোনো লজ্জা, শরম, বিব্রত মানসিকতা, এতগুলো পাপ যে করতেছে এই নিয়ে কোনো পেরেশানি নাই, বরং অহংকারী। আল্লাহ বলেন এই শেষ কথা, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, অতএব হে নাফরমান শুনে নাও, তোমার দুর্ভোগ তো মাত্র শুরু হলো, তোমার এই প্রথম দুর্ভোগ, আবার তোমার দুর্ভোগ আসবে, আবার তোমার দুর্ভোগ আসবে, আবার তোমার দুর্ভোগ আসবে, তোমার লাঞ্ছনা, তোমার লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। 4 বার বলছেন আল্লাহ, তুমি কষ্ট পাইবা কমপক্ষে 4 বার। 1 নাম্বার জান কবজের সময়, 2 নাম্বার কবরের মধ্যে, 3 নাম্বার হাসরের ময়দানে, 4 নাম্বার জাহান্নামে। এই কয়টা হইল? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, এক কথা 4 বার বলছে আল্লাহ। তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। বন্ধু আমার, আজকে উপসংহারে আমি এই কথাটা বলতে চাই, মৃত্যুর এই ভয়ানক যন্ত্রণা, জান কবজের এই কষ্ট হবে তার, নামাজ পড়তো না যে, আল্লাহর প্রতি ঈমান রাখতো না যে। অতএব আলহামদুলিল্লাহ, আমরা যদি এতটুকু ভাবি যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, তো আমাদের নামাজ যেন না ছোটে। কি বলেন? নামাজ যেন না ছোটে, নামাজ যেন না ছোটে, আমারও না আপনারও না। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর জীবনে যে কয়েকটা কথার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এর মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমিও আপনাদের কাছে বলি 5 ওয়াক্ত নামাজ জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়া জামাতের সাথে আদায় করার
পাক্কা নিয়ত করবেন, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে কোন নামাজ? হ্যাঁ, যে মুমিন তার ফজরের নামাজ ছোটে না, যে মুনাফিক তার ফজরের নামাজ আদায় হয় না, সে আদায় করতে পারে না। মুনাফিক ফজর করতে পারে না, এটা হুজুরের কথা। আর মুমিন ফজর ছাড়তে পারে না। ফজরের নামাজ মুমিনের ছোটে না, আর মুনাফিক ফজরের নামাজ আদায় করতে পারে। সরাসরি হিসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। কার নামাজ বলেন? মুমিনের নামাজ। ফজরের নামাজ পড়তে কষ্ট হয় তার, মুনাফিকের কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে সে খবিস, এটা আস্তা খবিস এটা। আর খবিসের ঠিকানা বাথরুম। খবিস পেশাব পায়খানা থাকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, ওই দোয়ার অর্থ হইল আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তার মানে খবিস বাথরুমে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, সে অলস, অপদার্থ, অকর্মণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান পেশাব কইরা দেয়, মুত্তা দেয়, পেশাব কইরা দেয়। আর আমি বলি যে শয়তান কোনো 6 মাসের বাচ্চা না যে অল্প কদ্দুর পেশাব করে। শয়তান অনেক বড়, বহুত বয়স্ক, কাজে পেশাবও বেশি। বোঝেন নাই আমার কথাটা? শয়তান যেমন অনেক বড়, তার পেশাবও তো বেশি। এই জন্য যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না তার সারা শরীর, বিছনা, তোষক, বালিশ সব ভাসায় এলায় ফেলে, শয়তানে মুত্তা ভাসায় এলায়। এই জন্য প্রত্যেক ফজরের নামাজ যে আদায় করে না, তারে ঘুম থেকে উঠা তার লেপ, তোষক, খাতা, বালিশ সহ তারেও গোসল করাইয়া টাঙ্গাইয়া থোয়া দরকার, যে যাতে করে পেশাবের গন্ধ যায়। হ্যাঁ, এই জন্য দয়া করে ফজরের নামাজ ইনশাআল্লাহ নিজের ঘর, পরিবার, স্ত্রী, সন্তান নিয়ে আদায় করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজে সারা রাত্রের ফেরেশতা, সারা দিনের ফেরেশতা, আল্লাহর জমিনে যারা কোটি কোটি ফেরেশতা ডিউটি করে, ইমানদার মুমিনদের সাথে ফজরের নামাজে কোটি কোটি ফেরেশতা জামাতের মধ্যে অংশগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত যে নামাজ আদায় করে, নবীজি বলছেন সে আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ তাকে নিজের করে নেয়। যেন আল্লাহ বলে, ফজর পড়লা তো তুমি আমার হয়ে গেলা, তুমি আমার হয়ে গেলা, তুমি আজকে তোমার সারাটা দিন আমি আল্লাহ দেখব। ফজরের নামাজ ওয়াক্তুল ইনকিলাব, ফজরের নামাজ পরিবর্তনের সময়। ফজরের নামাজের মধ্যে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে পূর্ববর্তী লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, এই 4টি অবাধ্য জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর এই 4টি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানের পরাজয় হয়, ইমানদারের বিজয় হয় ফজরের ওয়াক্ত। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা হাদিসের বক্তব্য, ফজরের নামাজের মুসল্লি যারা ইমাম মাহদির সৈন্য হবে তারা, ফজরের নামাজের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের নামাজ যে পড়ে না সে প্রথম ধাক্কাতেই দাজ্জালের খপ্পরে পড়ে যাবে, ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই নিয়ত করি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে নামাজ পড়ে নাই, যে আমি আল্লাহর উপরে ঈমান রাখে নাই, তার মৃত্যুর যন্ত্রণা হবে বড় মারাত্মক। এই জন্য আবারও বললাম, আমরা নিয়ত করলাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে কোন নামাজ বলেন, আবার বলেন কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছিলেন, রবিউল আউয়াল মাসে সোমবারে, স্পষ্ট কিতাবের মধ্যে আছে আস-সিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব।
এটার বাংলা অনুবাদ আছে নবী এ রহমত এই নামে। এই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে যেই সোমবারে রবিউল আউয়াল মাসে, সেদিন ফজরের নামাজের সময় তিনি সাহাবায়ে মসজিদে যেতে পারেন নাই, প্রচন্ড অসুস্থ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে নিজের হুজরার পর্দা সরাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে মসজিদে নববী পুরা মসজিদ ভরা সাহাবীদেরকে দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ইমামতিতে নামাজ পড়ছে। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া চোখের পানি ফেলে দিছেন আর আয়েশাকে বলছেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আমি 23টা বছর গত কষ্ট করেছি, পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বাঁধছি, দান দান শহীদ করেছি। আমার দিবা নিশির কান্না, রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা এই কষ্ট, এই সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমি মৃত্যুর আগে আমার উম্মতকে নামাজের মধ্যে পূর্ণ দেখব। আমি ফজরের নামাজে পূর্ণ দেখলাম। এরপরেই হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই সোমবার দিন ফজরের নামাজের পরে নবীজি হাত তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আপনার কাছেই এবার আমি যেতে চাই। তো সেদিনই নবীজি জোহরের নামাজের আগেই ইন্তেকাল করেছেন। এজন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছেন? আবার বলেন, শেষ হাসি দিছেন কোন নামাজ দেখা? হ্যাঁ, চোখের পানি ফেলছেন কোন নামাজ দেখা? ফজর। ফজর ফজর ফজরের নামাজ। মহল্লাকে মহল্লা, এলাকাকে এলাকা, এলাকাকে এলাকা ফজরের নামাজে মুসল্লি নাই। ফজরের নামাজে মুসল্লি। হায় মুসলমান, জিন্দেগি তো মুসলমানের ভাগ্য, মুসলমানের বিজয়, মুসলমানের পতাকা উড়বে না ওই বক্তৃতা দিয়া হবে না, স্লোগান দিয়া হবে না, সেজদা দিয়া গোলামি করে আল্লাহকে রাজি করে চোখের পানি ফেলে এরপরে কালেমার পতাকা উড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এজন্য ফজরের নামাজের মুসল্লি যারা, তাদের হাতে কালেমার বিজয়, ইমানের বিজয়, ইসলামের বিজয়। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এখানে যারা আছি আমরা নিয়ত করি, আমরা নিজেও বলবো, আমরা পড়বো, অন্যকেও ফজরের নামাজের কি করব? আহ্বান করব। বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করেন, ভালো করে ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অন্যদেরকে বলবেন কিনা বলেন। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের অফিসের কর্মচারী, নিজের ব্যবসার কর্মচারী, প্রত্যেককে একজন আরেকজনকে ফজরের নামাজের ক্যাম্পেইন করেন, ফজরের নামাজের প্রতি উৎসাহিত করেন। একে অপরকে বললে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বেড়ে যাবে। এই যে আজকে ইসরায়েলের এই ইহুদি বেঈমানরা এই পর্যন্ত প্রতিদিন মুসলমানের রক্ত ঝরাচ্ছে, মুসলমানের মুজাহিদিনদেরকে রক্তে ভাসায় ফেলতেছে। ওদের ধর্মীয় বিশ্বাস হলো, আশ্চর্য হলো, তারা বিশ্বাস করে যেদিন মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি বরাবর হবে, সেদিনই মুসলমানদের হাতে সারা পৃথিবীর বিজয় হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফজরের ইহতিমাম করার তৌফিক দান করেন, ফজরের নামাজ গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করেন।